নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, সম্মানীয় উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আজ আমরা বেশ কিছু মানুষ আল্লাহ পাকেরই দয়াতে একটা জান্নাতের বাগান করেছি। সেই বাগানে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন, কোরআনের মাহফিলে গিয়ে বসলে, দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে গিয়ে বসলে আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলোকে এমনি মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পুরো পৃথিবী জুড়ে চারিদিকে যেন আবার সেই জাহিলিয়াত, অন্ধকার, অসভ্যতা যেন আবার ছেয়ে আসছে। এই বিষয়কে সামনে রেখে গুটি কত কথা আপনাদের কাছে আলোচনা করব, কিন্তু আমার ভাইগুলো দেখছি তারা ওয়াজ না শুনে মোবাইলে বড় ব্যস্ত। এই অভ্যেসগুলো ছাড়ুন। সামনে রেখে দিয়ে শোনো না, বেকার হাতের উপর ডিস্টার্ব হচ্ছে। মাঝে মাঝে ফোন এসছে, আলো জ্বলছে, কত সমস্যা হচ্ছে না। আমারও বিরক্ত লাগছে, তোমাদেরও শুনতে অসুবিধা হবে। সামনাসামনি এসেছি, সামনাসামনি দেখো না বাবা, মোবাইলে দেখতে হবে এখন। আমাদের কর্মের দোষী বাপ আমরা মরছি। আজ পৃথিবীর যেদিকেই তাকাবো একটাই জিনিস দেখতে পাচ্ছি, আবার একদল মানবরূপী পশুরা মাথা চাড়া দিয়েছে। আবার একদল ফেরাউন, আবার একদল নমরুদ, আবার একদল সাদ্দাত, আবার একদল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, আবু সুফিয়ান নামে এই ধরনের মেন্টালিটি নিয়ে আবার একদল মানুষ মাথা চাড়া দিয়েছে। তাদের একটাই বক্তব্য, যে বক্তব্য ফেরাউনের ছিল, নমরুদের ছিল, আবু জেহেলের ছিল, উতবা সাইবার ছিল, কি আমরা খোদা হব মানুষের। তাই ইসলামকে রাখা যাবে না, কেন ইসলাম আমাদের চলার পথের বিরোধী হয়ে দাঁড়াচ্ছে। কেন ইসলাম দাসত্ব প্রথাকে ভেঙে চুরমার করার নাম, ইসলাম ইনসাফের নাম। ওই ছেলেগুলোর পাশে কেউ মুরব্বীরাও বসে নেই, বাচ্চাগুলোর হাতে সব ফোন। এই বিরক্ত হলে বা ওয়াজ গন্ডগোল হয়ে যাবে। ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম খোদার্থ মানুষের খানা খাওয়াবার নাম, আর ফেরাউন খোদার্থ মানুষ বানাবার নাম, গরিব বানাবার নাম। কেন গরিব যত হবে ফেরাউনদের তত লাভ। সামান্য ভিক্ষাই গোলাম বানিয়ে রাখবো। ফেরাউন বেইনসাফির নাম, ফেরাউন জুলুমের নাম, এজিদের নাম, এজিদ সন্ত্রাসের নাম, আবু জেহেল আতঙ্কের নাম। আজকেও তাদের উত্তরসূরি যারা আছে
তারা পৃথিবী বুকে মাথা চাড়া দিয়েছে। আর এই মাথা চাড়া দেয়া কিন্তু নতুন নয়, প্রায় সময় এরা মাথা চাড়া দেয়। আর ইমানদার মুমিন মুসলমানদের দ্বারা আল্লাহ এদের মাথাকে ভেঙে ঠান্ডা করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আবার এরা গুটি 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 পায়ে গুটি সাজায়, আবার গুটি গুটি পায়ে এরা প্রস্তুত নেয়। ফোনের উপরে কত ফোন তুলব, হ্যাঁ ফোন তো সাইলেন্ট করে রাখা যায় না, কখনো ইমার্জেন্সি ফোনে করা দরকার, কখনো নওশাদ ফোন করে জরুরিতে, ঘরেরও ফোন থাকে। কিন্তু মানুষ চারিদিকে সব পেরেশানের মধ্যে মানুষ রয়েছে, ফোন করছে, ভালোবাসে বলে করে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু এই এখন তার তোলা সম্ভব নয় না। তো যাক আমার ভাইরা, একটুখানি কষ্ট দিচ্ছে আপনাদের। ব্যাস এখন সব তো ডবল সিমের কারবার চলছে, তো সবাই জানাটা বন্ধ করে দিল। তাহলে আজকে এই যে ইসলামের উপরে আঘাত, এই যে ইসলামের উপরে অত্যাচার, যেমন এক এক জায়গায় এক এক ধরনের। আমরা প্যালেস্টাইনের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো যে হতভাগা গুলোকে, যে জালিম গুলোকে প্যালেস্টাইন বাসীরাই সাহারা দিল, ঘর দিল, জামা দিল, স্কুল দিল, পড়া দিল, খেতে দিল, থাকতে দিল, সেই জালিম গুলোই আস্তে আস্তে শক্তিশালী হয়ে খুঁটি সাজিয়ে প্যালেস্টাইন বাসীর উপরে আঘাত করছে, বলছে বেরিয়ে যাও, পুরো দেশ আমি লোক। তবে মনে রাখবেন, দুধ কলা খাওয়ানো ভালো, মানুষকে খাওয়াতে হয়, সাপকে নয়। ইসলাম কারা মানুষ সুরাতে সাপের থেকেও খারাপ, উলাইকা বালহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এই মানুষের মধ্যে এক শ্রেণী আছে। কোরআন এর সম্বন্ধে আমাদেরকে সজাগ করেছে না করেনি, সেটা মাথায় রাখা। তবে এখানে একটা পয়েন্ট আপনাদের ঘরে দিচ্ছি, খুব ভালো করে মনে রাখবেন। এই ইসলাম বিদ্বেষী, জালিম, অত্যাচারী মানবরূপী পশুগুলো সর্বসময় ইসলামের পিছনে লাগার চেষ্টা করে, কিন্তু এরা মাথা কখনো তোলে না। মাথা তখন তোলে যখন একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মৌলানা সেজে এদের সাথ দেয়। এই কথাটা মনে থাকবে তো নাকি? মুনাফিক মুসলমান যখন এদের সাথ দেয়, তখন এরা মাথা তোলার সাহস পায় না। এদের হাতে যতই সুপার পাওয়ার থাক, যতই মিসাইল, পারমাণবিক শক্তি থাক, এরাও জানে যে ইসলামের অনুসারীদের সঙ্গে লাগা সম্ভব নয়। কেন? অন্ধকার যত বড়ই হোক, আলো যত ছোটই হোক, অন্ধকারকে কিন্তু কাটানো ওই ছোট আলোই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম এমন একটা আলো, এই আলো যুগে যুগে জুলুমকে খতম করেছে, এই আলো যুগে যুগে অত্যাচারকে মিটিয়েছে, এই আলো যুগে যুগে অসহায়দের আশ্রয় দিয়েছে, এই আলো যুগে যুগে খুন বন্ধ করেছে, সন্ত্রাসী বন্ধ করেছে, জুলুম বন্ধ করেছে, জঙ্গিবাদকে মিটিয়েছে, আতঙ্কবাদকে মিটিয়েছে, মানবরূপী পশুদেরকে, যারা মানুষের খোদা হতে চেয়েছে, তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ইসলাম এমন একটা আলো, যার ক্ষুধার্ত মানুষ তার খানার ব্যবস্থা করেছে, গরিব অসহায় দুঃখীদের চোখের পানি মুছে সমাজের অন্যায়কে মিটিয়ে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামের পিছনে যুগে যুগে দুই শ্রেণীর মানুষ চরম ভাবে বিরোধী করেছে, এগুলো মনে রাখবেন। নাম্বার ওয়ান, জালিম শাসক, মনে থাকবে। নাম্বার ওয়ান, জালিম শাসক। নাম্বার টু,
ধর্মের নামে ভণ্ডমির দোকান যারা খোলে, কেন ইসলামের আলোর কাছে ভণ্ডদের দোকানের খদ্দের পালায়, পালিয়ে গিয়ে সব ইসলামের আলোর দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের চরমভাবে বিরোধী করেছে, কিন্তু এরা যতই পয়সাল হোক, যতই ক্ষমতাশালী হোক, যতই ম্যান পাওয়ার, অর্থ পাওয়ার, মাসুল পাওয়ার, অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার যতই এদের কাছে থাকুক না কেন, এরা কিন্তু মাথা তোলেনি, ভেতরে ভেতরে চেষ্টা করেছে। কিন্তু যেদিন মুসলমানদের মধ্যে একদল সূরাতে সকলে দেখতে হুবাহু মুফতি, সূরাতে সকলে দেখতে মৌলানা, সূরাতে সকলে দেখতে আলেম, সূরাতে সকলে দেখতে পীর সাহেব, কিন্তু ভেতরে ভেতরে সে বেঈমান মুনাফিক। শুনছেন তো নাকি? এই সকল শক্তি সাথ দিয়েছে, তখন ওই মুনাফিকদের ঘরে সাথে নিয়ে এই জালিমরা কিন্তু মাথা তুলেছে। প্যালেস্টাইনবাসীর উপরে যে জুলুম, এটা একদিন নয় 100 বছর ধরে চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গায়, কখনো আমেরিকাতে ডোনাল্ড বুশ বলেছে ইসলাম মুছে দেব, কখনো ফ্রান্স নবী পাকের সামনে নোংরা কার্টুন তৈরি করেছে, ফিল্ম করেছে, কখনো ব্রিটেনে কোরআন পোড়ানো হচ্ছে, কখনো ইংল্যান্ডে মসজিদে AK-47 দিয়ে 50টার উপরে নামাজিকে গুলি করে মারা হচ্ছে, কখনো স্পেনের মসজিদে বোম মেরে আযানকে বন্ধ করে দেওয়া হচ্ছে। পুরো পৃথিবী জুড়ে সবাই ইসলামের পিছনে লেগে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই ইসলামের পিছনে লেগেছে। আলহামদুলিল্লাহ, এর মানে ইসলাম সবার আগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দিল খুলে বলুন। আমি গর্বিত আমরা কারো পিছনে লাগি না। যদি কেউ লাগে সে ইসলাম হতে পারে না। ইসলাম প্রেমের নাম, ইসলাম মানব বন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভালোবাসার নাম। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম যে ইসলাম তা নয়, এটাও ইসলাম, শুধু এটা তা নয়। ইসলাম আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ত্রাসকে মিটিয়ে, আতঙ্ককে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, ভয়কে মিটিয়ে, সর্বশ্রেণী সর্বধর্মের মানুষকে নিরাপদের সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ, আমাদের মজলিসগুলো এই ওয়াজ হয় না, খুব কম হয়, হয় না একেবারে বলবো না, খুব কম। আমাদের মজলিসগুলো এখন ফাজাইলের ওয়াজ হয়। ইসলামের মূল কনসেপ্টের উপর থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজকে সমাজে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে কুপিয়ে মারছে, স্ত্রী তার স্বামীকে মেরে দিচ্ছে। এটা বন্ধ করার নাম ইসলাম। এ সমাজে নিরীহ নিরীহ গরিব মানুষদের ঘরে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে তাদেরকে কেসে ভরে দিয়ে পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটাকে মিটাবার নাম ইসলাম, মদ মুক্ত করার নাম ইসলাম। এক কথায় নেশা জাতীয় দ্রব্যকে সমাজ থেকে বন্ধ করে দিবার নাম ইসলাম। আমি মিডিয়াতে দেখছিলাম মানুষ কত হিংস্র হতে পারে। একটা মানুষকে ওপেন তরোয়াল দিয়ে কুপোচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি, টুকরো টুকরো করছে। সমাজে এই রকম আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মানবরূপী শয়তানদের ঘরে নিপিয়ে দিয়ে সমাজের সর্বধরনের, সর্বধর্মের, সর্বভাষা, সর্বশ্রেণী আল্লাহর সৃষ্টিকে নিরাপদের শহর, নিরাপদের গ্রাম, নিরাপদের জমিন বানাবার নাম হলো ইসলাম। করে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো তোমার ব্যক্তি জীবনের আমল,
রোজা তো তোমার ব্যক্তি জীবনের আমল, দাড়ি তো তোমার ব্যক্তিগত আমল, টুপি তো তোমার ব্যক্তিগত আমল। তুমি রাখবে তোমার ফায়দা, তুমি পড়বে তোমার ফায়দা, তুমি নামাজ পড়বে রোজা রাখবে তোমার ফায়দা। এতে সমাজের কি লাভ? ইসলাম বলছে সমাজকে দুর্নীতির হাত থেকে বাঁচাও, জুলুমের হাত থেকে বাঁচাও, নেশার হাত থেকে বাঁচাও, খুন খারাপির হাত থেকে বাঁচাও। আমার সৃষ্টির মুখে হাসি ফোটাও। আমার সৃষ্টিকে যে হাসাবে আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন হাসাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সৃষ্টি যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, তার ধর্মের দিকে দেখো না, তোমার রবের সৃষ্টি দেখো। খোদার তো খানা দাও, বস্ত্র নেই বস্ত্র দাও, বিপদে পড়েছে উদ্ধার করো, সেও হাসবে, মালিক তোর ভালো করুক, এটাই তো বলবে নাকি? সৃষ্টিকর্তা এত খুশি হয় যে আমার বান্দা আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টিকে ভালোবাসছে, আর আমি মালিক হয়ে তোকে কেন ভালোবাসবো না? যা, তোর যা গুনাহ আছে চেপে দিয়ে জান্নাতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার স্লোগান দিউনি, বাকি দুটো ঠিক ছিল। তো ভাইরা আমার, ও রাস্তায় যা করো তো ঠিক আছে, এটা হুজুরের মজলিস, এখানে আব্বাস সিদ্দিকী এমন কিছু ব্যাপারে নেই, এটা সামান্য খাদেম। আমি বড় সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে এবং রসুলের দিন আল্লাহ খেদমত করার সুযোগ দিয়েছে আমাকে। আমি নিজেকে বিরাট বড় ধন্য মনে করি, এটা গাতা কাজ নয় যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে তুই আমার দিনের কথা আমার বান্দাকে বল। তাহলে আমি বিরাট কিছু ভিআইপি নয় ভাই, আমি নসিবওয়ালা যে আল্লাহ সুযোগ দিয়েছে। তো যাক ভাই, আমি ফিরে আসছি। তাহলে ইসলামটা বুঝতে পারছেন তো নাকি? আজকে বড় দুঃখ, সেই ইসলামকে যুগে যুগে এই প্রভাবশালী ক্ষমতাশালী সমাজ বিরোধী ধর্মের নামে ভণ্ড যারা, তারা কিন্তু ইসলামের বিরোধী করেছে। কেন? ইসলাম যা বলে তারা যা করে, তাদের শয়তানি, তাদের চিটিংবাজি, তাদের প্রতারণা, তাদের ধোঁকা, তাদের জুলুম, তাদের অত্যাচার বারবার মানুষের কাছে চোখে আগুন দিয়ে খুলে দেখিয়ে দিচ্ছে এটা শয়তান। এই অত্যাচারী এ মানুষের সুরাতে আছে, কিন্তু চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সৃষ্টিকর্তা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাদিসে বসে আছে কোরআনের কথা, আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলছে তোমাদেরকে দুটো কাজ দিয়ে পাঠিয়েছি, তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের দুটো কাজ, এই দুটো কাজ যদি করো মাইনে হিসাবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দুনিয়ার অফিসে চাকরি করো, বিভিন্ন লোকের কাছে কাজ করো, কাজ দিয়েছে, কাজ যদি না করো মাইনে দেবে ভাই? তা আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে ফ্রি, পা দিয়েছে ফ্রি, কান দিয়েছে ফ্রি, হাত দিয়েছে ফ্রি, কিডনি দিয়েছে ফ্রি, জবানে কথা দিয়েছে ফ্রি, খেতে দিচ্ছে জমিন আসমানে কত রকম কোয়ালিটির চাষ আল্লাহ জমিনে ফল দিয়েছে, খাদ্য দিয়েছে, সব আমাদের জন্য ফ্রি ফ্রি ফ্রি। আমরা একে অপরের পয়সা নিই, আল্লাহ তো লাই না। কিন্তু আল্লাহ বলেছে দুটো কাজ করতে হবে। কি? আমার জমিনের উপরে অন্যায় দেখলে প্রতিরোধ করে অন্যায়কে খতম করো, আর আমার জমিনে আমার মুহাম্মদ রাসূল যা হুকুম করছে ওই ন্যায় কাজগুলোকে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কাজ নাকি? যদি এই কাজ করতে পারি গেনা, আর করতে না পারি গেনা নয়। রাসূল পাক আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে। কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায় অন্তর থেকে ঘৃণা করো। তবে অন্তর থেকে ঘৃণাটা একেবারে দুর্বল, কচু পাতায় পানি দিয়া টাইপে, কখন যে ঈমান চলে যাবে কোনো ঠিক নাই। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূল বলছে তার মধ্যে কোনো ঈমান নাই। শুনছেন? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে রোখো, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনো গুণ তোমার মধ্যে না থাকে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। হতে পারে নামাজি, হতে পারে দাড়িওয়ালা, হতে পারে টুপিওয়ালা,
হতে পারে হাজি, হতে পারে মসজিদ বানিয়েছে, হতে পারে কোরআন পড়ে, সব আমল থাকতে পারে। হুজুর বলছে ওর মধ্যে ঈমান নাই, আর ঈমান যার নাই তার নামাজ রোজা দাঁড়িয়ে টুপির কোনো দাম আছে? তাহলে অন্যায় দেখলে প্রতিরোধের দরকার আছে না? না, এর নাম তো ইসলাম। তাহলে আজ পুরো দেশ জুড়ে, পৃথিবী জুড়ে ইসলামের বিরুদ্ধে জালিমরা লেগেছে। কেন জানেন? যে অন্যায় দেখলেই মুসলমানরা প্রতিরোধ করবে, কেন? এটা তো ঈমানের ব্যাপার। জান চলে যায়, চলে যাবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে। সাহাবা হুজুররা প্রিয় জানকে দিয়েছে গরিবের জন্য, প্রিয় জান দিয়েছে বিধবার জন্য, প্রিয় জান দিয়েছে এতিম অসহায়কে বাঁচাবার জন্য, জালিমদের হাত থেকে আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য, রেপ বন্ধ করার জন্য, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করার জন্য, এক কথাই না ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা জীবন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, অন্য কিছু কারণে কিছু নাকি? কেন? সাহাবা হুজুর করে নবী বলেছে তোমাদের এটা কাজ, আর এই কাজে যদি যুদ্ধ হয়, যুদ্ধ করো, যুদ্ধ করতে গিয়ে যদি তুমি মারা যাও, সৃষ্টিকর্তা তোমাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তুমি সৃষ্টিকর্তা সৃষ্টিকে বাঁচাতে গিয়ে মরেছো, সৃষ্টিকর্তার জমিনের উপরে ফিতনা বন্ধ করতে গিয়ে মরেছো, সৃষ্টিকর্তার জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটিয়েছো, আতঙ্কবাদকে মিটিয়েছো, জঙ্গিবাদকে মিটিয়েছো। কিন্তু দুঃখের বিষয়, মিডিয়া খুললেই দেখা যায় সন্ত্রাসরা দিনরাত ইসলামকে সন্ত্রাস বলছে, জঙ্গিরা দিনরাত ইসলামকে জঙ্গি বলছে, আতঙ্কবাদরা দিনরাত ইসলামকে আতঙ্কবাদ বলছে। মানে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সব। শুনছেন তো নাকি? মাইক তাদের, চ্যালেঞ্জ তাদের, পয়সা তাদের, স্টুডিও তাদের, দু চারটে মুনাফিক মুসলমানকে ভাড়া করে নিয়ে যায়, ওগুলোও তাদের। সেখানে ভগ ভগ করে দিন রাত ধরে ইসলামের পিছনে একদল মিডিয়া ঘেউ ঘেউ করছে না? করেন। ঘেউ ঘেউ করতে করতে বলছে ইসলাম তো ১৫০০ বছর বলছে না? বলেন। এ মূর্খ জানেই না, এ মূর্খ জানেই না যে ওর আব্বা, আমার আব্বা, সবার আব্বা, বাপ আদম ছিল ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মূর্খ জানে না ওর মা, আমার মা, সবার মা, মানুষ জাতির মা, মা হাওয়া ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জোর করো, জোর করো কেন? জালিম শাসকের অর্থ পাওয়া যাবে, জালিম শাসকের অর্থ পাওয়া যাবে। এই ষড়যন্ত্র আজকে পুরো পৃথিবীতে চলতে 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 আজকে দুর্ভাগ্যের বিষয়, আবার তোমরা এভাবে জুলুম হতে 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 আজকে যে থেকে কেন্দ্রে আমার দেশের জালিম সরকার বসেছে, আমার দেশটাও তছনছ হচ্ছে, আমার দেশেও নতুন করে ইসলাম বিরোধী একটা মহল তৈরি হচ্ছে। সোনার দেশটা আজকে ধ্বংসের দিকে, প্রেমের দেশটা আজকে হিংসার আগুন জ্বলছে, ঐক্যের দেশটা আজকে ফেটে চুরমার হয়ে যাচ্ছে। যে থেকে এই জালিম হুকুমতটা কেন্দ্রে বসেছে, সেই থেকে আমার দেশটা তছনছ হচ্ছে। একটা তো কোনো কথাকে রাখতে পারেনি, যা ওয়াদা করেছে সব ঝুটা, সব ফট, সব জুমলাবাদ। তাই সমাজের কাছে মুখকে দেখাবে কি করে? এই সমাজের মধ্যে ব্রিটিশের পরিকল্পনা চালিয়েছে কি? জাতি দাঙ্গা লাগাও, জাতে জাতে বিভাজন লাগাও, ভাইচারাকে নষ্ট করো। ব্রিটিশ যেটা করেছিল, ভালো ধারে বস না, শুনছেন তো নাকি? কি করবো বাপ, অন্যায় দেখলে তো বলতে হবে, এর নাম তো ইসলাম, তো বলতে হচ্ছে, বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আর একটা মুড যখন চলে যাবে না, আর ওই জায়গাটা ফিরিয়ে আনা যায় না। সবটা একটা সিস্টেমে হয়। কি কথা বলছিলাম?
হ্যাঁ, নিজেদের অন্যায়কে ঢাকার জন্য ব্রিটিশ এসে হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মধ্যে লাগিয়েছিল। জানেন না, ছোটবেলায় পড়েছেন না? ওই যে কার্তুজের মধ্যে মুসলিম পাড়ায় গিয়ে বলেছিল যাতে সোরের চর্বি আছে, আর হিন্দু পাড়ায় গিয়ে বলেছিল ওতে গরুর চর্বি আছে, যাতে করে এই কার্তুজ টুটাতে মুসলমান মুখ দিয়ে তখন ছিঁড়ে বন্দুকে লাগিয়ে মারতে হতো। বিরুদ্ধে মুসলমানরা নয় কার্তুজে মুখ দেয়, আর হিন্দুরাও যাতে মুখ না লড়াই করতে পারবেন। শুনছেন তো নাকি? তাদের আস্থা ভাই, আমি তাদের বিশ্বাসের পরে হাত তুলতে চাইছি না, বলতে চাইছি না। আমাদেরও যেমন বিশ্বাস, আমরা খিনজিল থেকে দূরে থাকি, দিই না তাতে, তাই তো নাকি? আজকে সিস্টেমটা ঠিক সেরামই চলছে। কখনো মসজিদে গিয়ে শরীর গোস্ত, কখনো মন্দিরে গিয়ে গরুর গোস্ত ফেলে দিয়ে দুই জাতিকে লাগিয়ে দিচ্ছি। আমাদের কাজ কাম নেই, দিন রাত ধরে ওই মারপিট করেই যাচ্ছে, আর ওই দিকে ওরা পুরো দেশটাকে একটার পর একটা বিক্রি করছে। কখনো রেল, কখনো এয়ারপোর্ট, কখনো LIC, এভাবে পুরো দেশকে বিক্রি করছে। চীন 10,000 বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে কম বেশি। এই যে দেশকে শেষ করে দিচ্ছে, আর আমাদের খেয়াল নেই। ঠিক এরকম হতে হতে হঠাৎ করে আজকে কেন্দ্রের জালিম সরকার আজকে ওয়াকাফের উপরে হাত দিয়েছে। আপনারা শুনেছেন তো নাকি? কথা বলুন একটু। ওয়াকাফ মনে রাখবেন, আজ থেকে 10 বছর কম বেশি ধরে আমি বলছি ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। ওয়াকাফ আন্দোলন 10 বছর কম বেশি ধরে আমি করছি বাংলার অলিতে গলিতে। পুরাতন ভিডিও আমার সব পাবেন আপনাদের এই ডানকুনিতে। বিশাল জনসভা করেছিলাম ওয়াকাফ বাঁচাও, এভাবে চিল্লাচ্ছি। যা তৎকালীন সময় বহুত আলেম উলামা, পীর পীরজাদা, সমাজের অনেক গণ্যমান্য লোক আমাকে ছোট বড় কথা বলেছিল, গালিগালাজ করেছিল, আমার সাথে মিশতে মানুষকে নিষেধ করেছিল, আমার ডাকে কেউ সাড়া দিলে তাদেরকে মেরেছিল, তাদের উপরে জুলুম করেছিল। কিন্তু আমার ভালোবাসার মানুষরা সব কিছুকে ওভারটেক করে দীর্ঘ 10 বছর ধরে আজকের দিন পর্যন্ত লক্ষ লক্ষ যুব সমাজ, বাপ মা ভাই বোন আমার পাশে এখনো দাঁড়িয়ে আছে। তাদেরও বক্তব্য একটাই, আল্লাহর ঘর বাঁচাও, মসজিদ বাঁচাও, কবরস্থান বাঁচাও, ঈদগাহ বাঁচাও, খানকা বাঁচাও। এক কথায় ইসলামের একটা পাঠ হলো ওয়াকাফ। যেমন আমাদের শরীরে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, তা ইসলামের একটা অঙ্গ হলো ওয়াকাফ। এই ওয়াকাফকে বাঁচাও। সেদিন থেকে আমরা চিৎকার আসছি, আজও চিৎকার দিচ্ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজকে যেভাবে সবাই তেরে ফুড়ে নেমেছে, আমি কারণ আমাকে ঘৃণা করছি না, কিন্তু সবাই যদি 10 বছর আগে থেকে তেরে ফুড়ে নামতো, আমার মনে হয় না কেন্দ্রের এই ফ্যাসিস্ট জালিম সরকার এই বিলটা সাহসিকতাটা দেখাতো। সাহস তখন হয় যখন একটা জায়গা দীর্ঘদিন পড়ে থাকে, যে যা খুশি দখল করছে, যে যা খুশি ভোগ করছে, যে যা খুশি ইউজ করছে, তখনই তো সাহস হয় যে সবাই যখন করছে, জায়গার মালিক কিছু বলছে না, তার মানে বেওয়ারিশ, ওর কেউ নেই মনে হয়, চল আমি বা কেন নেব না একটু। ঠিক তো নাকি? 70 বছর ধরে কম বেশি সবাই ওয়াকাফ ছেড়েছে। আমি যদি আমার রাজ্যের কথা বলি, আমার রাজ্যে 75 থেকে 80-85 হাজার বিঘে, শুনছেন, আজকের দিন পর্যন্ত রাজ্য সরকারের আমলা চামচারা সব চুরি করে ঝেড়ে খাচ্ছে। কথাটা কি ব্যথা লাগলো? মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা, খানকার জায়গা, বড় বড় কোটি কোটি টাকার সম্পদ রাজ্য সরকারের আমরা চামড়া সব ছেড়ে ছেড়ে আজকেও খাচ্ছে এই রাজ্য।
তাহলে 10 বছর আগে থেকে চিৎকার দিচ্ছে, আসো বন্ধুরা সংগঠিত হও, ঐক্য হও। তোমরা যদি বুলেটের গুলিকে ভয় করো, আমি সামনে আছি, কমসে কম বিরোধী করো না, সাথ দাও। সাথ দেয়নি বন্ধু, বিরোধী করেছে, ছেলেগুলোকে ট্যাগ করে মেরেছে, কেস দিয়েছে, কি করতে বাদ দিয়েছে আমার ভালোবাসার যুবকগুলোকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের উপরে কম জুলুম করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, আজও পর্যন্ত সেই ছেলেরা মজবুত হয়ে এখনো দাঁড়িয়ে আছে। ভাইজান আপনি যা বলবেন তাই বলুন না আলহামদুলিল্লাহ। আজ এত মার খেয়ে কাল যদি বলি চলো, কাল যদি বলি চলো, কয়েক লক্ষ জীবনের বিনিময়ে তোমার সম্পদ তুমি ফিরে পাবে, আমার ঈমান বলছে কয়েক লক্ষ যুবক আমার একটা উংলি ইশারাতে কালকেই রাস্তায় নেবে, জীবন মরণের বাজি লাগিয়ে নেবে যাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আপনাদের কি মনে হয় হবে না? আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এখানেও হয়তো আছে কিছু না হলো 2-5টা ছেলে এই গ্রামও হয়তো সেরকম পাগল আছে। কিন্তু আজ আমরা কোথায় ফাঁসলাম? কেন্দ্র সরকার দেখছে সবাই মিলে খাচ্ছে, মুসলমানরা তো কিছু বলছে না, তা চ আমি টোটাল গাছ সমেত বুড়া সমেত তুলে নিয়ে চক খেয়ে নি। মানে বড় ডাকাত তো সবাই রয়ে বসে খায়, এ একদম বুড়া সমেত তুলতে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? আইন করে পুরুলিতে গেছে, ব্যাস কথা বুঝে আসছে। তো এই কালা কানুন বাতিলের জন্য আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে সংগ্রাম করা, লড়াই করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করা, এটা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। কিন্তু দুঃখের বিষয় এই লড়াইটা করবেন যে এখানেও 2 নম্বরই চলছে। দুঃখ কোথায় বলি, এখানে আজকের দিনে তো 2 নম্বরই চলছে। কিরকম 2 নম্বরই? আমি শুধু ইশারাতে বলছি, খুলে বলবো আর কিছুদিন পর থেকে। ইশারায় শুধু বলছি, আছি আমরা এখন চুলোর উপরে, কড়ার উপরে আছি। কোথায়? কড়ার উপরে। বিপদে আছি না নাই? কিন্তু এই টাইমেও প্ল্যান চলছে কড়া থেকে তুলে ডাইরেক্ট চুলোই ফেলে যাচ্ছি করে যায়। এর পিছনেও মুনাফিক মুসলমানের হাত আছে। মনে রাখবেন, সেই দিন উম্মতে মুহাম্মাদীর জাগা দরকার ছিল যেদিন সুপ্রিম কোর্ট থেকে আস্থার উপরে বাবরি মসজিদের বিরুদ্ধে রায়টা এসেছিল। সেদিন উম্মতে মুহাম্মাদীর বুঝে নেওয়া দরকার ছিল এ দেশে যে আমরা সবাই মিলে স্বাধীন করেছি সবটাই ঠিকই, কিন্তু এ দেশ সংবিধান অনুযায়ী আর চলছে না। কথা মাথায় ঢুকছে? এখন না 2টো ছেলে, ছোট্ট ছোট্ট 2টো ছেলে তোমার পিছনে দেখো, 2টো ছোট্ট ছোট্ট ছেলে, তো চোখগুলো নষ্ট হয়ে যাবে। সেই দিন আমাদের বোঝা দরকার ছিল। কিন্তু এই লড়াই যাই হোক নাই হোক, যা ঘটে গেছে সব ভেবে লাভ নাই। এর সমাধানের রাস্তা এখনো আছে না না? আওয়াজ দেব না, আছে না না? কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আবেগে করলে হবে না। শুনছেন তো নাকি? একতলা 2তলা ঘর করেন আলাদা কথা, বিনা ইঞ্জিনিয়ার বিনা ব্লুপ্রিন্টে করে ফেললেন আলাদা কথা। এ তখন বিরাট বড় বিল্ডিং করতে হবে, বিশাল বড় লড়াই, ঠিক না? এজন্য আগে আমাদেরকে বসতে হবে, বসে ব্লুপ্রিন্ট করতে হবে। ভালো ভালো ইঞ্জিনিয়ার যারা বোঝে, ইঞ্জিনিয়ার বলতে কি বুঝছেন তো নাকি? এই সম্বন্ধে বোঝে, ইমানদার মুসলমান, ইমানদার নেতা, তাদেরকে নিয়ে বসে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি করে তারপরে আমাদেরকে কিন্তু ঝাঁপাতে হবে, টুক 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 করে আগাতে হবে। আর এটা সর্বপ্রথম সমাজকে বুঝাতে হবে ওয়াকাফ কালা কানুনটা শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়, ওয়াকাফ কালা কানুনটা হলো সংবিধানকে মিটিয়ে দিবার আইন। তো সংবিধান কি শুধু মুসলমানদের? সংবিধান তো হিন্দু দলিল আছে সবার। তাহলে সমস্ত ধর্মের মানুষকে বুঝাতে হবে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে হাত দিয়েছে,
সংবিধানকে মিটাচ্ছে। এ বুঝানো দরকার আছে না? না, সবাইকে বুঝাও, না বুঝিয়ে হই হই করে ফেললে তারা বলবে কি হলো রে। আর এই সুযোগে কেন্দ্র সরকার তার চর ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কি বলবে, দেখো মুসলমানরা সব দখল করে নিচ্ছে, দেখো আমাদেরকে না সাথ দিলে তোমাদের আরো বিপদ আছে। ওরা ওদের যে লক্ষ্য সেই গরমে রুটিটা সেঁকে নেবে। কথা মাথায় ঢুকছে? হিকমতের সাথে কাজ করতে হবে। এখন আসুন এই ওয়াকফ কি ইসলামের বিষয় কি জিনিসটা একটু আলোচনা করা যায়। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর বললেন, হুজুর আমার একটা বড় সম্পদ আছে, ওই সম্পদটাকে আমি আল্লাহর খুশির জন্য গরীব অসহায় দুঃখী মুসলমান ও ইসলামের জন্য দান করতে চাই, কিভাবে করব? আল্লাহ নবী বললেন, ওটা ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য তুমি বাইতুল মালে দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রাস্তায় মৌখিক দিয়ে দিয়া এই সিস্টেম আমার দেশের আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী জায়েজ চলবে এখনো পর্যন্ত। ঠিক সেই সিস্টেমে হাজার হাজার বছর ধরে এই ওয়াকফ প্রপার্টি আমার দেশে যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ যারা অর্থশালী ছিল আল্লাহর খুশির জন্য মসজিদে, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, গরিব উম্মতের পড়াশোনার জন্য দান করে গেছে, যার সম্পদ পুরো ভারত জুড়ে 28 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি 28 লক্ষ বিঘে সম্পদ। ভাবতে পারছেন? এই 28 লক্ষ বিঘে সম্পদ, এই সম্পদ আমাদের পুরো দেশ জুড়ে আছে। এই সম্পদের উপরে কেন্দ্র সরকারের নজর পড়েছে। কেন? দেখেছে মুসলমানদের গার্জেন নেই। গার্জেন বোঝেন তো? আমাদের হয়ে বলার কেউ নেই। যাকে গার্জেন মনে করলাম সে তো বলছে দিল্লি চলে যাও। আমাদের হয়ে বলার কেউ আছে? এইটাকে এই সুযোগে নাও, এই নজর পড়েছে। তবে মনে রাখবেন, এইভাবে ইসলামের বিরুদ্ধে যুগে যুগে জালিম অত্যাচারীরা লেগেছে, কিন্তু মনে রাখবেন যারা যখনই লেগেছে আমার আল্লাহ পাক জালিম অত্যাচারীদের হাত থেকে আল্লাহ পাক ইসলামকে হিফাজত করেছে। যুগে যুগে শতশেষ ফায়সালা বিজয় কিন্তু ইসলামেরই হয়েছে। এটা আজকে নতুন নয়। এই যে মসজিদে আকসাকে আমরা দেখছি জালিমরা বারবার দখল করতে যায়, বারবার এটা করতে যায়, এটাও কিন্তু ওরকম নয়। কেননা ইতিপূর্বে মসজিদে আকসা অনেকবার বেদখল হয়েছে, অনেকবার আমাদের হাত থেকে চলে গেছে। এই আমাদের হাত থেকে চলে যাবার পিছনে কারণ হিসাবে দোষী কিন্তু আমরাই ছিলাম। কেননা আমরা দিন থেকে সরে গিয়েছিলাম, আমরা গাফিল হয়ে গিয়েছিলাম, আমরা শুনে গিয়ে গান আনন্দে জড়িয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক জালিম শাসক বসিয়ে আমাদেরকে হত্যা করে, জুলুম করে, আমাদেরকে জালিম শাসক দ্বারা শাস্তি দিয়ে আমাদের হাত থেকে মসজিদে আকসাকে বারবার তাদের দ্বারা কেড়ে নিয়েছে। কিন্তু আবার যখন আমরা নিজেদের ভুলকে বুঝতে পেরে পরিবর্তন হয়ে তওবা করে আল্লাহ মুখী হয়ে গেছে, তখনই আল্লাহ ইমানদার লিডার পাঠিয়ে তার হাতের বরকতে আবার আমাদেরকে মসজিদে আকসা ফিরিয়ে বিজয় দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইতিহাস গাওয়া এই মসজিদে আকসা অনেকবার আমাদের হাত থেকে ফসকেছে। আমি সংক্ষেপে বলছি, হযরত ওমর ফারুক হুজুর একবার উদ্ধার করেছে।
আবার তখন ফসকে গেছে। তারপরে হযরত সালাউদ্দিন আইবি তিনি এই মসজিদে আকসাকে উদ্ধার করেছেন। আর মনে রাখবেন, যতবার জালিমরা আমাদের উপরে জুলুম করেছে, আমাদের সংখ্যা যখন বেশি ছিল তখন আমরা বিজয় পাইনি, সংখ্যা যখন আমাদের কম হয়েছে তখনই কিন্তু আমরা বিজয় হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, কেন চিটেওয়ালা ধান যেমন আমাদের কোনো কাজে লাগে না, এই চিটেওয়ালা মুসলমান যতদিন ছিল ততদিন আল্লাহ তাদের দ্বারা ফায়দা। এসব চিটে উড়ে যাবার পর সলিডটা যখন এসেছে, তার হাতের বরকতে আল্লাহ বিজয় দিয়েছে। আমি যদি একটুখানি ফিরে যাই আমার রাসূলুল্লাহর দিকে, আমার নবী পাক মক্কায় আগমন করলো। মক্কার আবু জুরুদ মাসাইবারা আমার নবী পাককে মক্কা জমিন থেকে এ নাজওয়ান তুমিরা আব্বারা, যেটা আজকে আমার দেশও করতে চাইছে, এনআরসি করে তাড়িয়ে দেবে। আবু জুরুদ মাসাইবা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম করে নবী পাককে তাড়িয়ে দিবার পরিকল্পনা করলো, নবী পাককে শহীদ করে দিবার পরিকল্পনা করলো। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলে, হে আমার হাবিব, আপনি মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনার জমিনে চলে যান। আমার রাসূলুল্লাহ ইয়াসরিবে চলে গেল। নবী যাওয়ার পরে মদিনা শরীফ হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী বছরে বছরে যখনই হজের সময় হয় মাতৃভূমির টানে মক্কার দিকে আগিয়ে আসে কাবা শরীফকে তওয়াফ করবে বলে, কিন্তু জালিম অত্যাচারী শাসক আবু জেহেল আমার রাসূলকে ঢুকতে দেয় না। এই যুবকেরা, এদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে দুঃখে মক্কা জমিনে রয়েছেন, মদিনার জমিনে রয়েছেন। চতুর্দিকে আমার নবী পাকের মেসেজ চতুর্দিকে ছড়াতে লেগেছে। খুশবু যেমন চতুর্দিকে ছড়ায়, তোমার আমার যে বানানো খুশবু, এই খুশবু আমার নবীর পাসিনারও তুলনায় আসে না। নবী পাকের পাসিনা থেকে, খাম মুবারক থেকে এত সুন্দর খুশবু বাহির হয়, যখনই কেউ নবীর পাসিনাকে ব্যবহার করে সবাই আলোচনা করতে থাকে, এই খুশবু কোথা থেকে পেয়েছো? এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে চলে যায়, কয়েক সপ্তাহ পর্যন্ত ওই রাস্তা দিয়ে যারা যায় ওই খুশবুটা পেতে থাকে। শুধু তাই নয়, 1450 বছর আগে নবী আমার মক্কা মদিনার যে যে গলিতে ঘুরেছে, যে জায়গায় ঘুরেছে, আজকে দিন পর্যন্ত ওই মক্কা মদিনার জমিনে আমার নবীর শরীরের খুশবু পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহান। এটা মেনে নিতে পারছেন তো নাকি? হ্যাঁ বা, এখানেই মুমিন আর মুনাফিকের পার্থক্য। দুনিয়াদার উলামা, দুনিয়াদার বক্তা, দুনিয়াদার মুফতি মানতে পারবে না। শুনছেন তো নাকি? আর যারা মুমিন উলামা, মুমিন মুসলমান, মুমিন মুফতি, তারা কিন্তু এটাকে বেশক মানে। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের পাসিনার খুশবু এটা মিটার খুশবু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মক্কা মদিনা শরীফে আপনি যাবেন, একটা ট্রাই করবেন, পরীক্ষা করবেন। আমার কথাটা মিলিয়ে নেন, পরীক্ষা করবেন। মক্কা মদিনা শরীফে গিয়ে দোকানদারকে বলবেন, এই যে মক্কা মদিনার আবহাওয়ায় যেটা খুশবু পাওয়া যাচ্ছে, ওই খুশবুর আতরটা দেন। দোকানদার আপনাকে দেবে, দেখুন। আপনি নেবেন যে হ্যাঁ 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 ঠিক আছে, সেম সেম। আপনি নিয়ে যখন ঘরে এসে ব্যবহার করবেন, দেখবেন অন্য খুশবু। অ্যাকচুয়ালি আপনি শুকছেন দোকানদারের আতর, কিন্তু ও আতরের ঘ্রাণ আপনি পাচ্ছেন না, পাচ্ছেন সেই আবহাওয়ায় রাসূলের পাসিনার খুশবুটাই পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাজারো পরীক্ষা করে দেখেছি, কথা বুঝে আসছে না? নাই, অনেক ট্রাই করি।
এগুলো ট্রাই করতে হয়, দেখতে হয়। এতে কি হয়, নিজের কনফিডেন্স, নিজের মহব্বত, নিজের ঈমান আরো জোশ আসে। আল্লাহু আকবার। আমার নবী কি নিয়ামত! আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার বুকে বসে বসে মানুষকে দ্বীনের মেসেজ দিচ্ছে। গরিবের কথা, এতিমের কথা, অসহায়ের কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মা বাপের ভালোবাসার কথা, মানুষের হকের কথা, এক আল্লাহ সৃষ্টিকর্তার বাণী মানুষকে শোনাচ্ছে। দলে 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 মানুষ আমার রাসূলুল্লাহর দিকে আসছে। এই মেসেজ এখন আবু জেহেলের দিকে চলে গেছে। আবু জেহেল খবরটা পেয়ে ও খুশি নয়। সবাই বলছে সরদার মোহাম্মদ রসুলকে তো আমরা মক্কা থেকে সরিয়ে দিয়েছি, সে মদিনায় যা পাচ্ছে করুক না, কি দরকার? কিন্তু শয়তান এত বড় বদমাইশ, ওর বুকে ব্যথা হচ্ছে না, ওখানে গিয়ে আরামে দ্বীনের প্রচার করবে। তার মানে চলো সৈন্য রেডি করো, চলো সৈন্য রেডি করো। যেমন আজকে অনেক শয়তানদের কষ্ট হয়, আমাদের চাকরি দিল না, আমাদেরকে শিক্ষা দিল না, আমাদেরকে পদ দিল না, আমাদেরকে রাজনীতিতে ভাগীদারি দিল না, সব সময় আমাদেরকে লুটলো এরা। তারপরও আল্লাহ আমাদেরকে যেভাবে রাজকীয় ভাবে ভালো মন্দ খাওয়ায়, এই হারামখোর এই শয়তানদের সহ্য হচ্ছে না। শুনছেন না? শোনেন, এদেরকে আরো শেষ করতে হবে। তাই আমাদের পিছনে উঠে পড়ে আমাদের জমি জায়গা সব লেগে। কিন্তু আমার মুসলিম তো এখনো যাচ্ছে না। আমার মুসলমান এরা এখনো বুঝতে পারেনি সব শিয়ালের একই ডাক রে বাবা, সব শিয়ালের একই ডাক। তুমি কার উপরে ভরসা করে চলছো? একমাত্র ভরসা করো আল্লাহর উপরে, আর একমাত্র ফলো করো মুহাম্মদ রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা কল্যাণ চাও, যদি তোমরা দুনিয়া আখিরাতের কামিয়াবি চাও, যদি তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো লাশ দেখতে না চাও, তাহলে কথা মেনে নাও। আর যদি মনে হয় যে না তুমি রেখে দিয়ে যাও কথা, তাহলে 10 বছর আগে যা বলেছিলাম আজকে সব ঘটছে, 3 বছর আগে যা বলেছিলাম আজকে তা ঘটছে, গত বছর যা বলেছিলাম আজকে তা ঘটছে। ইনশাআল্লাহ আমি তো মুখ, আমার কথা তো আর আমার নয়, আজকে বলে যাচ্ছি আগামী খুব শিগগিরই 2-3 বছরই দেখতে পাবে। শুনছেন? আর যদি বলেন যে না এক্ষুনি গাড়িকে রোকো, আমি রং রুটে যাচ্ছি, মেন রোডে উঠতে হবে। মেন রোড হলো একটাই, মুহাম্মদ রাসূলের কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন জায়গায় নয়, কোন পীরজাদা মুফতি মাওলানা নয়। পীরজাদা মুফতি মাওলানাকে আমরা সম্মান করব যদি পীরজাদা মুফতি মাওলানা আমাদেরকে রাসূলের কদম দেখায়, তবে সম্মান করব। তার কথা নয়, তার মত নয়, তার দিন নয়। আমি বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, আমি একজন পীরজাদা, আমার বাপ একজন পীর, কিন্তু আমার আব্বার কথা নয়, আমার কথাও নয়। আমার আব্বা, আমি যদি তোমাদেরকে রাসূল চিনাই, তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে জানতে হবে না? আখেরি জামানা নিয়ে আমার নবী বলেছে আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। কি শুনছেন আমার কথা? বলবেন তো কি শুনছেন? আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার। নবী সত্য বলে না মিথ্যা বলে? নবী যদি মিথ্যা বলে নাউযুবিল্লাহ, আল্লাহ মৃত্যু হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ অত বড় স্পর্ধা নেই তোমার বলার, বুঝাবার জন্য বললাম, মালিক মাফ করে দেন। কেন নবী যা বলে কার হুকুমে? করে বলুন, নবী যা বলে কার কথা বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। খারাপ লাগেন না একটা কথা বলবো? কেন আমার বাপ বয়সী লোক আছে, কিন্তু উদাহরণটা তো বুঝাতে হবে। আচ্ছা, 1 লক্ষ যদি পুরুষও নয় নারীও নয়, আর একটা সম্প্রদায় আছে না, বুঝতে পেরেছেন? 1 লক্ষ যদি জোগাড় করা হয়, আর 1 লক্ষর থেকে চেষ্টা করে একটা সন্তান হওয়া সম্ভব? 1 কোটি যদি জোগাড় করা হয়,
কিছু বুঝতে পারছেন আমার কথা? অতএব 250 কোটি হোক আর 300 কোটি হোক, ইমানদার যদি না থাকে তাদের দ্বারা কখনো বিজয় আসবে না, তাদের দ্বারা অকাপ রক্ষা হবে না, তাদের দ্বারা মসজিদ মাদ্রাসা কবরের স্থান অধিকার পাবে না, তাদের দ্বারা কখনো এতিম বিধবা গরিব ইনসাফ ইনসানিয়ত পেতে পারে না। আরে ইমানদার দরকার, ইমানদার। ইমানটা কি সেটাই তো বুঝলাম না। শুনছেন তো নাকি? হ্যাঁ, মন দিয়ে শুনুন। ঈমান কি শুনুন। ঈমান হলো হুজুরের মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, কোরআন আছে, মুফতি মাওলানা, আলেম, পাগড়ি, টুপি, জুব্বা, হযরত, আল্লামা, শাইখ, আরে কত দেখবেন সব রয়েছে। হাজারো নয়, লাখো লাখো আছে। সব এক জায়গায় হয়েও কিচ্ছু লাভ নেই যদি ঈমান না থাকে। আমার কথা নিতে পাচ্ছেন তো নাকি? আমাদের মেন্টালিটিতে হয়ে গেছে সংখ্যা বেড়ে গেলে জিতে যাব, অস্ত্র থাকলে জিতে যাব, পয়সা থাকলে জিতে যাব, বোম বন্দুক থাকলে জিতে যাব। ইতিহাস বলছে এটা অন্য ক্ষেত্রে হতে পারে। ইসলাম যতবার বিজয় হয়েছে সংখ্যা দিয়ে নয়, বোম দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, তীর ধনুক দিয়ে নয়। ইসলাম যতবার জিতেছে সিনার পাওয়ার দিয়ে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রহমতে জিতেছে। কিসে বলো? আল্লাহর রহমত। এটা তোমরা সবাই মানি নাকি? আল্লাহর রহমতে জিতেছে। আল্লাহর রহমতটা কি বলুন, বলুন আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া। আল্লাহ বলছে আমার রহমত হলো দোনো জাহানের জন্য রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কামিয়াবি রাসূল ছাড়া হতে পারে না, বিজয় রাসূল ছাড়া হতে পারে না, সুখের সংসার রাসূল ছাড়া হতে পারে না, উত্তম ব্যবসা রাসূল ছাড়া হতে পারে না, উত্তম বাবা রাসূল ছাড়া হতে পারে না, উত্তম স্বামী রাসূল ছাড়া হতে পারে না, উত্তম রাষ্ট্রপ্রধান নবী ছাড়া হতে পারে না, উত্তম আদর্শওয়ালা মানুষ রাসূল ছাড়া হতে পারে না। অর্থাৎ নবীকে মডেল বানাও। রাসূল যে আখলাক দেখিয়েছে, যে আদর্শ দেখিয়েছে, যে প্ল্যান দেখিয়েছে, যে পরিকল্পনা দেখিয়েছে, তোমার বাস্তব জীবনে আসো। তোমার ধর্মনীতিতে মডেল হবে রাসূল, তোমার সমাজনীতিতে মডেল হবে রাসূল, তোমার অর্থনীতিতে মডেল হবে রাসূল, তোমার সংসার নীতিতে মডেল হবে রাসূল, তোমার সম্প্রীতি নীতিতে মডেল হবে রাসূল, তোমার মানববন্ধন নীতিতে মডেল হবে রাসূল, তোমার রাষ্ট্রনীতিতে মডেল হবে রাসূল। তুমি রাজনীতি করবে, মডেল হবে রাসূল। আমরা এখন মডেল বানিয়েছি দুনিয়ার মিথ্যুক, কাজ্জাব, চোর, চিটিংবাজ, ধোঁকাবাজ, প্রতারককে আমরা সব মডেল বানিয়েছি। তারা আমাদের ঘরে ঠকাবে না? আমরা ঠকবো না? ঠকবো না? কথা বলছে না তো? আমার বড় কষ্ট হচ্ছে বাপ ভেতরটায়, বলতে পারছি না অনেক কথা। তবে এতটুকু টাচ দিয়ে যাচ্ছি যে এখনো এই মুসলিম উম্মতের যারা মাথায় বসে আছে এদের কি এখনো ঘুম ভাঙেনি? এখনো কি এরা বলবে না যে শক্তিতে ওরা আইন করেছে ওই শক্তি আমাদেরও দরকার? এই কথা বুঝছেন না? বলবেন না? এরা এখনো বলবে না? হ্যাঁ, এরা এখনো ভাড়া খেলবে, এরা এখনো বড় খেলবে, এরা এখনো দালালি করবে। অ্যাকচুয়ালি নিজের মাঠ না থাকলে যা হয়, চল বড় খেলি, ভাড়া খেলি। আমার কথা বুঝছেন তো না বোঝেন নেই? কি অসুবিধা হচ্ছে নাকি? তাহলে বলুন, প্লেন দুটো মহব্বতের কথা বলে দিয়ে চলে যাই, তারপরে যার খবর সে জবাব দেবে। যদি নিতে চান বলুন, বলি, আর নয় বেকার মহব্বতের দুটো কথা বলে চলে যায়। সব ভালো, সব ভালো, সব ভালো, কি সব ভালো, সব ভালো, পদে মুড়ি এক করে দাও বলছে না? নবী বলছে সব ভালো নয়, একটা ভালো। আমরা বলছি সব ভালো, কাটটা লেবে। তাহলে এই প্যান্ট শার্ট পরা, দাঁড়ি চাটা, এ যুবক কি বোঝে? এরা তো আমাদের কি ফলো করে? আমরা যদি 2 নম্বর হয়ে যাই,
এ জাত তো শেষ হবে স্বাভাবিক। কথা বুঝছেন? নবী বলছে একটা, বলে বলছে সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো মানে লড়াইটা হচ্ছে কিসের? ইসলামের জন্য তো। লড়াইটা হচ্ছে কিসের? মসজিদ মাদ্রাসার জন্য তো নাকি? তো মসজিদ মাদ্রাসা ইসলামটা কার? আমার বাপের না আপনাদের আব্বাজানের? কিন্তু দিন ইসলাম রাসূলুল্লাহ। সেই নবীকে যারা ঘৃণা করে, সেই নবীর বিরুদ্ধে যারা, সেই নবীকে যারা মরা বলে, আমাদের মতো মানুষ বলে, শাফাআত করতে পারবে না বলে, সেই নবীর বিরুদ্ধে দিন রাত গুস্তাখি করে, নবী পাকের ভুল আছে বলে, নবী পাক কিয়ামত দিন ফালফাল করে তাকিয়ে থাকবে বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিল বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ ভিখারির বাচ্চা ছিল বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের সঙ্গে এক হয়ে তুমি আল্লাহর সাহায্য পাবে। আর আল্লাহর সাহায্য যদি না হয় বিজয় হবে? আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে আল্লাহর সাহায্য চাই না চাই না? পুরো পৃথিবীর লোক একদিকে, আর আল্লাহ যদি কারো সাথে থাকে একদিকে, বিজয়টা কার হবে? বলুন। আমরা ইতিহাস পড়ে দেখেছি, এই দেশে একটা বাদশা ছিল, নাম হলো আকবর। ও শয়তান বদমাইশ কি করেছিল শোনেন, নাম থেকে চমকে যাবেন না। কেন এখনো নাম দেখে আমরা মানুষ চিনতে গিয়ে ঠকছি। অনেক হাজী সাহেব দেখেছি, অনেক মোল্লা দেখেছি, এখন মোল্লা ঢেকুর তুলছে অন্য, এখন হাজী ঢেকুর তুলছে উল্টো। তাই বলবো নাম থেকে ছুটলে হবে না। আমাদের উচিত যে কোনো মানুষের সঙ্গে মিশার আগে মুহাম্মদ রাসূল আছে কিনা দেখা। কেন মুহাম্মদ রাসূলকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে। যেমন চকচক করলে শোনা হয় না, অরিজিনাল চিনতে গেলে কোষ্ঠী পাথর দ্বারা দেখতে হয়। সব বাইরে থাকে তো নাকি শোনার কাজ হয়? চকচকে দেখলে দিলাম নাকি? বাবা ঢালি কিন্তু মাথায় হাত, পালাবার রাস্তা খুঁজে পাবে না। তার জন্য কি করতে হবে? কোষ্ঠী পাথরে যাচাই করতে হবে, তাই তো নাকি? অতএব দাড়ি আছে, টুপি আছে, বড় পাগড়ি আছে, বড় জুব্বা আছে, চকচক করছে, নামাজ আছে, রোজা আছে, চকচক করছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সোনা যেমন কোষ্ঠী পাথর ছাড়া যাচাই না করে নিলে ঠকতে হবে। এই দাড়ি টুপি চকচকে দেখে ছুটলে হবে না। দেখতে হবে সুন্দর মিষ্টি কথা দেখে ছুটলে হবে না। দেখতে হবে তার হৃদয়ে মুহাম্মদ রাসূলের আদব ভালোবাসা কতটা আছে। একবার নয়, 1000 বার তাকে ফলো করো, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখো, বিভিন্ন টাইমে দেখো, বিভিন্ন ক্ষেত্রে দেখো, বিভিন্ন সময়ে দেখো ও তোমার রাসূলকে কোন জায়গায় রেখেছে। বিপদের সময় নবী ছেড়ে দিয়ে পালায় কিনা, আর পেটের সময় নবী নবী করে কিনা, এটাও দেখার দরকার। আব্বাসকে দেখতে হবে, কথা বলছো না? আমাকেও দেখতে হবে, আমাকেও বাজাতে হবে। খুব তো নবী নবী শোনাচ্ছে, ফলো কর, ফলো কর। বেশ কিছু মাল পানি দিয়ে দেখ দেখি বিক্রি হয় কি, কি ক্রয়ের দরকার আছে না? হ্যাঁ, ইমানের ব্যাপার রে বুকা। আব্বাসের প্রেম করে জাহান্নামে যেতে কেউ রাজি আছো নাকি? এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা। দুনিয়ায় কিছু হলে অল্প লোক, একটা চোখ যদি যায় আরেকটা আছে, দুটো যদি যায় সাথে কেউ আছে ধরে ধরে নিয়ে যাবে। এই যদি বলে দেওয়া হয় তোকে 1 লাখ টাকা দেবো, এমনও লোক আছে চোখও দিয়ে দেবে, 10 লাখ টাকা দেবো, দুটোও দিয়ে দেবে। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু ঈমান চলে গেল। ঈমানের ব্যাপার এখানে বাপ, একটু বুঝে বুঝে কাজ করো। কেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছে বন্ধুর কাছে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কি বন্ধু আপনাকে আমি রাজি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি আপনার খুশির জন্য বলছি, এমন একটা লোককে আপনি জান্নাতে দেখতে পাবেন না, এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না। যুবকরা বন্ধু শোনো, প্যান্ট শার্ট পরো, দাড়ি চাচো, গান শুনেছো, বদমাইশি করেছো, এসব অন্যায়। এ পিটানি খেয়ে আল্লাহ চাইলে মাফ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। আর আল্লাহ চাইলে বয়স হলে যেমন বাপগুলো পরিবর্তন হয়েছে, সব দাড়ি টুপি রেখে নামাজ পড়ে তওবা তিল্লাহ করে আল্লাহ চাইলে সব মাফ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু হুজুরের যদি না হয়,
আমার অজ বুঝছেন তো নাকি? আমার ওই একটাই নুক্তা ভাই, একটাই পয়েন্ট, যার জন্য সবকিছু আল্লাহ বানিয়েছে তার হও, তবে তুমি নিজে পাখি কথা বলবে। তারই হতে পারোনি, তুমি ফজর থেকে উঠে বসে তাহাজ্জুদে বসে কি করবে? তুমি কি করবে? আগে তার হও যার হতে আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআনই বলছে তো নাকি? হ্যাঁ, দেখবেন একটু বলেন। हम मनुष्य बड़ो कबलम कुलमा माना, आप फरमाइए, आका को फरमाने के लिए खुदा ने फरमा रहे हैं, आप फरमाइए इन कुंतुम तुहिब्बुन अल्लाह, जो सब कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, जरा बोले हमरा अल्लाह के भालोबासी, बोली ना बोली ना, अजरे बोले। अगर इन लोगों का दवा सच है, इन लोगों का बस सच है, तो एक इम्तिहान देना होगा। एरा यदि सत्यवादी হয় এদেরকে একটা পরীক্ষা দিতে হবে। প্রথমে যেন আপনাকে ইত্তেবা অনুসরণ করে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভালোবাসার দাবিদার যদি সত্য হয়